আমি আজকে খুব অল্প সময়ের মধ্যে সর্ষে পাবদা করে দেখাবো। অনেকে পাবদার ঝাল বলে, কিন্তু পাবদার ঝালের রেসিপি অন্য হয়। আমি আজকে সর্ষে পাবদা করে দেখাবো। তার জন্য আমি ফ্রাইং প্যানে আমি এখানে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে 4 পিস পাবদা নিয়ে নিয়েছি। আর বলে রাখি, পাবদা মাছে যখন লবণ হলুদ মাখাবেন তখন সামান্য সর্ষের তেল পাবদা মাছে মাখিয়ে নেবেন, কারণ পাবদা মাছ তেলে দেওয়ার পর প্রচণ্ড ফাটে। যদি সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখেন তাহলে কিন্তু পাবদা মাছটা ফাটবে না। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা ছেড়ে দেবো। মাছ প্রচন্ড ফাটে, যে কারণে আমি ঢাকা দিয়ে দেবো, নাহলে ফাটবে প্রচন্ড। ঢাকাটা খুলে দেখবো, মাছটা ঘুরতে যাবো, যেহেতু ফাটবে এটা ভয়ও লাগছে। পাবদা মাছটা ভাজতে যতটুকু সময় লাগে, কিন্তু রান্না করতে পাবদা মাছ বেশি সময় লাগে না। 10 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। পাবদা মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নেব। এবার আমি এর মধ্যে, অনেকে কালো জিরে ফোড়ন দেয়, বাট আমি কালো জিরে ফোড়ন দেবো না, আমি 5 ফোড়ন দেবো। এক একটা ফোড়নের এক এক রকম টেস্ট আসে, মানে আমি 5 ফোড়ন দিয়ে আমি সর্ষে পাবদাটা করবো। এটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে এই যে আমি মশলা করে রেখেছি, এটাতে আমি খুব অল্প পরিমাণ সর্ষে দিয়েছি, সাদা সর্ষে, আর কাজু আছে, আর কাঁচা লঙ্কা পেস্ট আছে। আমি এখানে লবণ আর হলুদ পরিমাণ মতো মিক্সড করে নিয়েছি। আমি সবার আগে এর মধ্যে আমি জল দিয়ে দেবো, সামান্য জল দেবো। এই জলটা দেওয়ার পর তারপর আমি এই মশলাটা দেবো। অনেকে অনেক রকম প্রসেসে করে, কিন্তু আমি এরকম করি। আপনারা একবার এরকমভাবে ট্রাই করবেন, এটা খেতে ভীষণ টেস্টি হয়, খুব একটা রিচ হয় না খেতে। এটা আমি 1 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দেবো, 1 মিনিট, বেশিক্ষণ নয়। আমি ঢাকাটা একটু খুলে দেখে দেবো, এটা খুব ভালোভাবে এটা ফুটে গেছে। আমি আর একটুখানি মিক্স করবো। কাজু যে একটা স্মেল থাকে, সেই স্মেলটা আর থাকবে না একটুখানি ফোটানোর পর। আমি ফুটিয়ে নিয়েছি, এরপর আমি মাছগুলোকে দিয়ে দেবো। খুব শর্ট টাইমে হয়ে যায়, 10 মিনিটও লাগবে না। বললাম মাছটা ভাজতে যেটুকু সময় লাগবে সেইটুকু সময়। আমার মাছটা ভেঙে গেছে উল্টাতে গিয়ে, যাই হোক। এরপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা ছেঁড়াগুলো দিয়ে দেবো। যে যেরকম ঝাল খায় সে সেরকম পরিমাণে লঙ্কা ব্যবহার করবেন। আমরা একটু বেশি ঝাল খাই, বেসিক্যালি আমি বেশি ঝাল খাই। দিয়ে আমি এটাকে লো ফ্লেমে আমি আবার একটু এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা তুলে একটু দেখে নিই। আমি মাছটাকে একটু উল্টে দেবো।
এটা খুব হেলদি খাবার। অনেকে সর্ষের জন্য ভয় পায় যে গ্যাস হবে, বাট আমি সর্ষেটা খুব অল্প দিয়েছি, কাজুটা একটু বেশি দিয়েছি। কাজু খুব একটা গ্যাসের জন্য প্রবলেম করে না, আর এটা খেতে ভীষণ টেস্টি হয়। আর কিছুক্ষণ হবে, আর 2-3 মিনিট এটা ফুটলেই এটা কমপ্লিট হয়ে যাবে সর্ষে পাবদা। রেডি হয়ে গেছে সর্ষে পাবদা। যদি কেউ কাঁচা সর্ষের তেল দেন তো দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন, কারণ কাঁচা সর্ষের তেলটা দিলে আরেকটু টেস্টি হয়। না দিলেও চলবে, যাতে প্রচুর তেল বেরিয়ে গেছে। আমি হালকা দিলাম শুধু টেস্টের জন্য। এটা রেডি হয়ে গেছে সর্ষে পাবদা। খুব শর্ট টাইমে এটা হয়ে যায়। আমার এটা তৈরি করতে মিনিমাম আমার 6 থেকে 7 মিনিট 8 মিনিট মতো সময় লাগলো প্রপার। এটা রেডি। আমি গ্যাসটা এবার অফ করে দেবো। এরকম এসছে, এরকম দেখতে হয়েছে সর্ষে পাবদা। আশা করি এটা খেলে কারোর গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম হবে না, কারণ অনেকেরই সর্ষে খাওয়াতে অনেক সমস্যা হয়, যেভাবে অনেকে খেতে চায় না। কিন্তু আমি এখানে খুব হালকা সর্ষে দিয়েছি, এখানে কাজু বাদামটা বেশি ব্যবহার করেছি। আর এটা খেতে ভীষণ টেস্টি হয় গরম ভাতের সঙ্গে, একবার ট্রাই করবেন। যাদের হাতে সময় খুব কম তারা এই প্রসেসে করবেন, খুব তাড়াতাড়ি এটা রেডি হয়ে যায়।